আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তারা এখানে কিন্তু প্রায় মাত্র ৪ টি পদে তারা এখানে লোক নিবেন। ৪ টি নয় ৫ টি পদে তারা এখানে লোক নিবেন। ১ম পদ হলো কিন্তু জুনিয়র হিসাব সহকারী। জুনিয়র হিসাব সহকারী পদে তারা কিন্তু মূলত ১০ জন লোক নিবেন। এখানে কিন্তু বেতন স্কেল তারা গ্রেড ১১ এর নির্ধারণ করেছেন। বেতন কিন্তু ৳২৩,০০০ তারা এখানে বেতন নির্ধারণ করেছেন। বেতন স্কেল ১১ এর ৳২৩,০০০ এখানে তারা বেতন নির্ধারণ করেছেন। পদসংখ্যা কিন্তু হলো ১০ টি পদসংখ্যা রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য আপনার ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে আপনি অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং এআইএস বিষয়ে কমপক্ষে বিএ অথবা বিবিএস কিন্তু আপনাকে কমপ্লিট ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আপনি যদি ন্যা সিজিপিএতে যদি আপনার গ্রেডিং পদ্ধতি হয় এর মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু গ্রেড ৫ এর থেকে কিন্তু এবং ২.৮২ এর ভিতরে কিন্তু আপনার গ্রেডিং স্কেলটা থাকতে হবে যদি আপনার গ্রেডিং পদ্ধতি সিজিপিএ হয়। সিজিপিএ না হয় যদি আপনার গ্রেডিং পদ্ধতি জিপিএ হয়। জিপিএ হলে কিন্তু আপনার গ্রেডিং পদ্ধতি কিন্তু ৪ থেকে এবং ২.২৫ এর ভিতরে কিন্তু আপনার থাকতে হবে যদি জিপিএ সিস্টেম আপনার গ্রেডিং পদ্ধতি হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু গ্রেডিং সিস্টেম কিন্তু জিপিএ পদ্ধতিতে কিন্তু হয়ে থাকে। যেমন গ্রেড 4 হলো যে হাইয়েস্ট স্কোর হিসাবে কিন্তু ধরা হয়। এবং পাশাপাশি কিন্তু তারা বলছে শিক্ষা জীবনে কিন্তু কোনো পদ্ধতি ৩য় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য না বা সমান পরীক্ষায় কোনো বা সমমানের কোনো পরীক্ষা ফলাফল কিন্তু তারা এখানে গ্রহণযোগ্য করবে না। পাশাপাশি কিন্তু আপনার কম্পিউটার ব্যবহারে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি ১ম পদ বা জুনিয়র হিসাব সহকারী পদে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এর পরবর্তী পদ হলো জুনিয়র ব্যক্তিগত সচিব। এই পদে তারা মূলত কিন্তু ৪ জন লোক নিবেন এবং বেতন কিন্তু তারা এখানে এটি কিন্তু মূলত এটি মূলত একটি গ্রেড ১১ এর জব। বেতন স্কেল ৳২৩,০০০ এবং চাকরির বিধিমতে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বা ভাতা কিন্তু এখানে রয়েছে। ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনাকে এবং গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ ৫ থেকে কিন্তু এবং গ্রেডিং পদ্ধতি ৫ থেকে কিন্তু ২.৮২ এর পদ্ধতি আপনাকে হতে হবে যদি আপনার গ্রেডিং স্কেল সিজিপিএ হয় বা গ্রেডিং স্কেল জিপিএ হলে কিন্তু ৪ থেকে ন্যূনতম ২.২৫ এর ভিতরে কিন্তু আপনাকে হতে হবে। এবং প্রচলিত পদ্ধতিতে এবং শ্রেণী বিভাগ বা উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু কমপক্ষে ২য় বিভাগে হতে হবে। শিক্ষা জীবনে কোনো পদ্ধতি কিন্তু আপনি যদি ৩য় বিভাগ সাধারণত ধরা হয় 2.25 এর নিচের বিভাগটাকে সাধারণত ৩য় বিভাগ ধরা হয়। এটা হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং কম্পিউটার ব্যবহার আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে। ৩য় পদ জুনিয়র প্রশাসক সহকারী অথবা জুনিয়র প্রশাসনিক সহায়ক কাম ভান্ডার সহকারী। এটি মূলত গ্রেড ১১ একটি জব। এখানে কিন্তু মূলত ৳২৩,০০০ কিন্তু আপনার বেতনের স্কেল ধরা হবে। এটি মূলত এখানে কিন্তু ১৪ জন লোক নিবেন, অনেকজন লোক নিবেন। আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন। এখানে আবেদন করার জন্য কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি আপনাকে হতে হবে ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় হতে এবং গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের সিজিপিএ, জিপিএ কিন্তু সিজিপিএ হলে আপনাকে ৫ থেকে ২.৮২ এবং যদি আপনার জিপিএ সিস্টেম হয় তাহলে ৪ থেকে কিন্তু ২.২৫ কিন্তু আপনার গ্রেডিং পদ্ধতি মানে এর ভিতরে আপনার জিপিএ থাকতে হবে। এবং শিক্ষা বিভাগ কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু ৩য় বিভাগে কিন্তু আপনি উত্তীর্ণ হলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। ৩য় বিভাগ সাধারণত ধরা হয় 2.25 এর নিচে যদি আপনি পেয়ে থাকেন এবং কিন্তু কম্পিউটার ব্যবহারে আপনার কিন্তু দক্ষতা থাকতে হবে।
৪ নম্বর পদ হলো জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে তারা মূলত ২ জন লোক নিবেন। এটিও মূলত গ্রেড ১১ এর একটি জব। এখানেও কিন্তু বেতন স্কেল তারা কিন্তু ৳২৩,০০০ নির্ধারণ করছেন। ইউজিসি অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় হলে আপনি আবেদন করলেই কিন্তু বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমান ডিগ্রি কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে। পাশাপাশি আপনার তবে সামরিক বাহিনীর নন কন্ডিশন অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান হতে হবে। মানে হলো আপনি যদি সামরিক এবং নন কন্ডিশন অফিসার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য এসএসসি শিক্ষাগত যোগ্যতা হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে গ্রেডিং স্কেল পূর্বের মতোই কিন্তু আপনাকে সিজিপিএ এর ক্ষেত্রে এবং ৫ থেকে ২.৮৫ এবং জিপিএ এর ক্ষেত্রে ৪ থেকে ২.২৫ নির্ধারণ করা হয়েছে। শিক্ষা জীবনের ৩য় বিভাগ কিন্তু গ্রহণযোগ্য নয়। তবে কিন্তু কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আধা সামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণদের অগ্রাধিকার প্রাধান্য করা হবে। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণিক হিসাবে কিন্তু আপনাকে দাখিল করতে হবে। ৫ম পদ হলো কিন্তু নিরাপত্তা প্রহরী। এখানে কিন্তু মূলত তারা ১ জন লোক নিবেন। বেতন স্কেল কিন্তু এটি গ্রেড ১৫ একটি জব। বেতন কিন্তু সাধারণত ৳১৪,৫০০ থেকে এখানে কিন্তু বেতন শুরু হবে। চাকরির বিধি মোতাবেক এবং প্রযোজ্য অন্যান্য তথ্য বা ভাতা সুবিধায় কিন্তু তারা এখানে পাবে। এখানে কিন্তু এইচএসসি দাখিল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম কিন্তু আপনাকে জিপিএ ৫ থেকে ২.২ এর ভিতরে কিন্তু আপনার এখানে থাকতে হবে। আধা সামরিক সশস্ত্র বাহিনী, বিজিপি, পুলিশ, আনসার নিয়োজিত সদস্যগণ কিন্তু এখানে তারা অগ্রাধিকার পাবেন। তবে এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশের কপি প্রমাণ হিসাবে কিন্তু আপনাকে এখানে দাখিল করতে হবে। বিষয়টি কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং উচ্চতা কিন্তু ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ তারা ৩২ ইঞ্চি নির্ধারণ করেছেন। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে। আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। আপনারা কিন্তু powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু ১০/৬/২০২৬ তারিখ হতে ৩০/৬/২০২৬ তারিখ বিকেল ৫টা এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এরকম একটা প্রম্পট পাবেন। দেন এখানে ক্লিক করবেন। দেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে এরপর কিন্তু যেটাতে আপনি আবেদন করবেন নেক্সট দিয়ে ধরুন আপনি এটার পদে আবেদন করবেন নেক্সট এবার যদি থাকে আপনার অল জবস এর অ্যাকাউন্ট থাকলে দিবেন, না থাকলে নো নেক্সট। এরপর আপনি এখান থেকে একদম ইজিলি আবেদন করতে পারবেন ইনফরমেশন গুলো দিয়ে। এবং আবেদন ১ থেকে ৪ নং পদের জন্য আপনার কিন্তু ৳১১২ এবং ৫ নং পদের জন্য তারা এখানে কিন্তু মূলত ৳১৫৬ কিন্তু তারা এখানে নির্ধারণ করেছেন। এবং আপনাকে আবেদন করার জন্য কিন্তু powergrid.teletalk.com অথবা powergrid.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশ অনুযায়ী কিন্তু প্রেরণ করতে হবে। আপনি যেকোনো ২ টা ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি বাকি ইনফরমেশন গুলা পাবেন। এখানে কিন্তু বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে ৪ নং পদের জুনিয়র নিরাপত্তা পরিদর্শকের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা কিন্তু ৪০ বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য তারা এখানে এবং ক্রমিক ৫ এ নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সৈনিকদের ক্ষেত্রে কিন্তু ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য কিন্তু এখানে কিন্তু শিথিলযোগ্য রয়েছেন। অতএব আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনাদেরকে কিন্তু আপনারা আবেদন করতে হবে। আপনাদের কিন্তু অবশ্যই ৩০/৬/২০২৬ তারিখের ভিতরে আবেদন করবেন। অতএব আপনারা এই সময়ের ভিতরেই আবেদন করে ফেলবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।